নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড কালচারের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে কিন্তু তোমাদের জন্য দারুণ লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি, একদম রেস্টুরেন্ট স্টাইল, আর দেখলেই জিভে কিন্তু জল আসবেই। অনেক সময় আমাদের এই ধরনের রেস্টুরেন্ট স্টাইল খাবার খেতে ইচ্ছা করে, বাট সবসময় হাতের কাছে রেস্টুরেন্ট থাকে না, আর সব সময় সেই রকম সাধ্যও সকলের থাকে না যে বারবার রেস্টুরেন্টে গিয়ে খাবে। আর ঘরে বাচ্চাদের মন ফলানোর জন্য এর থেকে ভালো আইটেম আর কী বা হতে পারে। আমার ঘরে আমার ছোট্ট ছেলেটা কিন্তু চিকেন ড্রামস্টিক ভীষণ পছন্দ করে, তো ওর জন্যই এই রকম আইটেম আমি বানাই মাঝে সাঝে। ঘরে যখন চিকেন আসবে তখন আলাদা করে লেগ পিসটা তুলে রেখে দেবেন, তারপরে সেটা আপনি বানাতে পারেন ইজিলি। তো আজকে কিন্তু সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইল রেসিপিটা আমি শেয়ার করব। আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু একদম দারুণ রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট রেসিপি রেডি হয়ে যাবে। তো এই ধরনের ড্রামস্টিকগুলো একটু বড় সাইজের লেগ পিসগুলোকে নিয়ে আসবেন। তারপর এগুলোকে সামান্য গাটা চিড়ে দিতে হবে, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। স্কিন সমেত হলে বেশি ভালো হয়, বাট আমরা যেহেতু স্কিনটা ফেলে দিয়ে নিয়ে আসা হয়, তো সেই জন্য এইভাবেই রান্না করছি। আপনারা চাইলে কিন্তু স্কিন সমেত নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি চিকেন মশলা। চাইলে আপনারা কিন্তু এখানে ম্যাগি মশলাও ইউজ করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তারপর অল্প একটু গরম মশলা এখানে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। খুব বেশি কিন্তু এখানে কোনো জিনিসের দরকার নেই, এক্সেস কোনো জিনিস প্রয়োজন নেই। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ তেল। এবার হাত দিয়ে কিন্তু এটাকে ভালো করে মাংসের গায়ে লাগিয়ে নিতে হবে, এবং যে জায়গাগুলোতে কাটমার্ক লাগানো হয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে ঢুকিয়ে দিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ ড্রামস্টিকে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগবে না, তো সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে লঙ্কার গুঁড়োটা ইউজ করতে পারেন। যাই হোক, খুব ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু মশলাটা মাখিয়ে নিতে হবে। তারপর এটাকে কিন্তু রেস্ট হতে দিতে হবে প্রায় আধা ঘন্টা মতো। আধা ঘন্টা যখন হয়ে যাবে তারপরে আমি একটা ময়দার গুঁড়ো রেডি করে নিচ্ছি। এখানে ময়দাই ইউজ করতে হবে, ময়দা নিয়েছি, আপনি চাইলে আটাও ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম ঘরে বানানো একটা মশলা। চাইলে আপনি এখানে ম্যাগি মশলা আর চিকেন মশলা, মাটন মশলা, কিছু যে কোনো মশলা আপনার ইচ্ছা অনুযায়ী এখানে ইউজ করতে পারেন। তারপর খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তারপর চিকেনের লেগ পিসগুলোকে এর মধ্যে খুব ভালো করে ড্রাই কোট করে নিতে হবে। প্রথমে খুব ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু সমস্ত জায়গায় এই ময়দার গুঁড়োটাকে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। তারপর একবার কোটিং হয়ে যাওয়ার পর এটাকে কিন্তু এই পাশে রাখা যে জলের বাটিটা দেখছেন, এই জলের বাটির মধ্যে একবার একে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আবারও দ্বিতীয়বারের জন্য একে খুব ভালো করে কোট করতে হবে। আপনি যখন কোট করবেন তখন দেখবেন এর গায়ে ময়দাগুলো বা আটাগুলো খুব সুন্দরভাবে লেগে গেছে। যতক্ষণে ওগুলোকে রেস্ট হচ্ছিল ততক্ষণে আমি কিন্তু একটা কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। যেহেতু ডিপ ফ্রাই হবে, তো সেহেতু একটু তেলটা বেশি পরিমাণেই লাগবে। খুব ভালো করে কোটিং করে নেওয়ার পর একে 5-7 মিনিটের জন্য একটু রেস্ট হতে দিতে হবে। যদি মনে করেন কোটিংটা ভালো মতো হয়নি, তাহলে আরও একবার জলে ভিজিয়ে আবারও কোটিং করে নিতে পারেন। আর এটাকে কিন্তু ভাজতে হবে একদম মিডিয়াম টু লো ফ্লেমে, কারণ যেহেতু চিকেন আর সাইজটাও অনেক বড়, তো লো টু মিডিয়ামে ভাজলে পরে কি হবে না, ভেতর থেকে খুব ভালোভাবে এটা কুকড হয়ে যাবে। আর এটা হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। এটা তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু ভেতর থেকে মাংসটা কাঁচাই থেকে যাবে, আর সেটা খাওয়া শরীরের জন্য কিন্তু একদমই ভালো নয়। তো যাই হোক, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি ছেঁকে তুলে নেব। যত কম আঁচে এটাকে ভাজবেন তত সুন্দর কিন্তু এটা ক্রিস্পি এবং টেস্টি হবে। আমার চ্যানেলে আমি এই রকম নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। আর আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।